কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে এলাম রিয়াদের একটি জায়গাতে। অবশ্যই আপনাদেরকে আমি লোকেশন বলবো, লোকেশনটি কোথায়। খুবই সুন্দর একটি জায়গা। এখানে আসলে আপনার ঘোরার আনন্দটা খুঁজে পাবেন। যদিও এখানে এখন কাজ চলছে। এটি একটি খাল পাড়। এখানে পাথর দিয়ে কত সুন্দরভাবে ডিজাইন করা হচ্ছে, যদিও এখনো কাজ শেষ হয়নি, সামনে আরো কাজ বাকি আছে। সামনে গেলে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে খালের কাজগুলা করা হচ্ছে। এখানে একটি মসজিদ আছে খালের ওই পাড়ে। এখানে দেখুন আপনারা ঠান্ডা পানির ব্যবস্থা আছে, কুলার আছে, খাওয়ার পানির ব্যবস্থা আছে। যদি এখানে সৌদি আরবে বা রিয়াদে পানি কিনে খেতে হয়, তো বিভিন্ন জায়গায় আপনি দেখবেন এই ধরনের কিছু পানির কুলার সাজানো আছে, বিশেষ করে সৌদি এলাকা যেটা, সেখানে ফার্স্ট একটু কমেন্ট করে জানাবেন আমার ভিডিওতে ভয়েস ঠিকমতো আসছে কিনা, আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, একটু কষ্ট করে জানাবেন যারা লাইভে আছেন। তো এই ধরনের বিভিন্ন ঘোরার জায়গায় কোথায় কোথায় যাওয়া লাগবে, কোথায় যেতে পারবেন, এই ধরনের ভিডিও পেতে হলে আমার সাথে অবশ্যই জয়েন হবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটিও লাইক করে রাখবেন। ইনশাল্লাহ সুন্দর সুন্দর ঘোরার জায়গাগুলো সৌদি আরবের আমি আপনাদের সামনে তুলে ধরব। তো লাইভটি মূলত আপনাদের দেখানোর জন্য যে কত সুন্দর জায়গায় আমি এখন আছি, আপনাদেরকে নিয়ে আসলাম। দেখুন পাথর দিয়ে কত সুন্দরভাবে এই প্লেসটি, এরিয়াটি সাজানো হয়েছে। আপনারা যারা বাংলাদেশে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। আর এই ধরনের সুন্দর সুন্দর প্লেসের ভিডিও পেতে, কোথাকার প্লেস লোকেশন পেতে আমার সাথে অবশ্যই জয়েন থাকবেন, কানেক্ট থাকবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সে লোকেশনে আসার এবং ঘুরতে আসার সুযোগ করে দেওয়ার জন্য। আর আমার সাথে অবশ্যই আপনারা থাকবেন, আশা করি আপনাদের লস হবে না। দেখুন এখানে নতুন এরিয়া হচ্ছে, এটা হলো সৌদি আরবের রিয়াদ মুর্সিয়া, লাইক রিয়াদ এয়ারপোর্ট যারা চেনেন, রিয়াদ এয়ারপোর্টের বরাবর পশ্চিম পাশে এই এরিয়াটা নতুনভাবে তৈরি হচ্ছে। অলরেডি মানুষ থাকা শুরু করে দিয়েছে গত 2 বছর যাবৎ। এখনও কাজ চলছে, প্রায় 60,000 বিল্ডিং এদিকে হবে। তার মধ্যে মনে হচ্ছে মোটামুটি 10-20 হাজার হয়ে গেছে, বাকিগুলোর কাজ অলরেডি চলতেছে। এনএইচসি এই বিল্ডিংয়ের কাজগুলো করছে তাদের তদারকির মাধ্যমে। তো তারই ধারাবাহিকতায় এখানে খাল পাড়ে সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। আপনারা হয়তো ক্লিয়ার দেখতে পাচ্ছেন কত সুন্দর করে তারা পাথর দিয়ে খাল পাড়ের অংশটা, খালের ভিতরের অংশটা তৈরি করেছে এবং খুব বসার জায়গা, সুন্দর করে বসার জায়গা তৈরি করেছে। যদিও এখনো কাজ কমপ্লিট হয়নি, আশা করি 2-4-6 মাসের ভিতরে এখানে কাজগুলো কমপ্লিট হয়ে যাবে এবং সম্ভবত নিচে পাথরে এখানে পানি থাকবে, আপনারা হাঁটাচলা করতে পারবেন, ঘুরতে পারবেন। আমি লোকেশন দিয়ে দেবো, লোকেশনটা কোথায় বা কীভাবে আসবেন ইনশাল্লাহ আপনারা ভিডিও দেখতে থাকুন। আশা করি আমার সাথে জয়েন থাকলে আপনারা এই ধরনের বিভিন্ন ঘোরার জায়গা, সুন্দর সুন্দর জায়গা আপনারা দেখতে পাবেন। আপনারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে ভিডিওগুলো দেখতেছেন। আর এই ধরনের সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ পরবর্তীতে বিভিন্ন ঘোরার জায়গা, রিয়াদে, সৌদি আরবের বিভিন্ন জায়গায় কোথায় কোথায় ঘোরার জায়গা আছে আমি আপনাদেরকে ঘুরতে নিয়ে যাবো এবং আমার সাথে আপনারা থাকবেন ইনশাআল্লাহ। তো এই জায়গাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওতে। আমার কাছে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, বিশেষ করে আপনার সন্ধ্যার সময় বা সন্ধ্যার আগে পরে এই জায়গাটা সেই লাগে। যদিও এখনও মানুষ সেভাবে আসে না, কারণ হলো যে এখনও কাজ চলমান, কাজ কমপ্লিট হয়নি খালপাড়ের। তবে ওইদিকে একটা জায়গা আছে, এখান থেকে হেঁটে যেতে হয়তো 5 মিনিট লাগবে। ওই জায়গাটা অলরেডি বসার ব্যবস্থা আছে,
খাওয়ার ব্যবস্থাও আছে এবং সম্ভবত কিছুদিনের ভিতরে মাছও ফেলবে এখানে, টুকটাক পানিও আছে এখন। ওইদিকে হয়তো দেখা যাচ্ছে, হয়তো লাইটের কারণে দেখা যাচ্ছে না। এখানে 3জন ভাই আছে আমাদের যারা ক্লিনিংয়ের কাজ করে, বাংলাদেশি ভাই। দেখুন, আমরা এই পাশে এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কীভাবে খালের কাজগুলো করতেছে। সৌদি আরব একটা জিনিস আমার ভালো লাগে, দেখেন এটা ছোট রাস্তা, তাও এখানে 3 লেনের রাস্তা, ওই পাশে 3 লেন, টোটাল 6 লেনের রাস্তা। যাওয়ার রাস্তা আলাদা, আসার রাস্তা আলাদা, আবার ছোট গাড়ির জন্য আলাদা রাস্তা, বড় গাড়ির জন্য আলাদা রাস্তা। এখানে খালের কাজ চলতেছে। কি অবস্থা দেশি, আছেন নি? ভালো, কেমন আছেন? ভালো আছেন? বাংলাদেশি পানি খাইবেন না? খাইছেন? ঠান্ডা আছে, খান। আর খাবেন? ধন্যবাদ। ডিউটি কি এখনই শুরু হয়েছে না সকালে ফজর থেকে? না, আইসে ফার্স্ট হবে। আচ্ছা আচ্ছা আইসে পুরো দূর দূর তো, আচ্ছা আচ্ছা, একবারে সময় লাগে, বাসা হবে। যাক, লাবর্ষা কাজ করেন। আমি পেইন্টের কাজ করি। দেখুন এই যে কাজ চলমান এখানে। জায়গাটা হলো যে আপনার রিয়াদে, রিয়াদ মুরসিয়া, নতুন এলাকা হচ্ছে এটা। আগে সব পাথর ছিল আর বালি, ধুলাবালি ছিল। এখন সব তারতিপ করে এখানে থাকার উপযোগী জায়গা তৈরি করা হচ্ছে, বসার জায়গা তৈরি করা হচ্ছে। দেখুন এই পাশে পাথর দিয়ে কাজ করতেছে চলমান, আর এই পাশে দেখেন খাল খনন করে আছে। হয়তো কয়দিন পরে এখানে শুরু হবে। আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন। আমার কাছে জায়গাটা খুবই খুবই ভালো লাগে। লোকেশনটা তো বলে দিলাম। তারপরে যদি আসতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে লোকেশনটি পাঠিয়ে দেবো। কমেন্ট করলে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি অবশ্যই পাঠিয়ে দিতে পারবো আপনাদেরকে। জায়গাটা আশা করি আপনাদের খুব পছন্দ হবে।
খুবই পছন্দ হবে। তো বন্ধুগণ, কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমাকে। আমার কাছে খুব ভালো লাগবে ইনশাআল্লাহ। আপনাদের সেই ভালো লাগা থেকে আপনাদের সাথে বন্ধুত্ব হবে, আপনাদের সাথে কথা হবে, ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। দেখুন এখানে যে সৌদি আরব যে বিল্ডিংগুলো হচ্ছে, এগুলো খুব দেখতে দারুণ লাগে, যদিও কালারটা সেই লাইটিং না আমাদের মতো, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, জানি না কেন। দেখুন, আপনারাও দেখুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। একবারে হালকা কালার মধ্যে এভাবে বিল্ডিংগুলো তৈরি হয়, খুবই ভালো লাগে। কিন্তু আমাদের বাংলাদেশে সবাই লাইটিং করে, কেন করে সেটা আমি জানি না, একটা চোখে পড়ে, কিন্তু এই জিনিসটা খুব ভালো লাগে। দেখেন আপনি এখানে যে বিল্ডিংগুলো যেগুলো করা হচ্ছে সবগুলাই দেখতে অসাধারণ। যারা যারা ভিডিওতে লাইভে আছেন অবশ্যই আমার সাথে একটু কমেন্টস করবেন, কে কেমন আছেন, কোথা থেকে কথা বলছেন, বা আমি যে ধরনের ভিডিও করতেছি আপনাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। ইনশাল্লাহ প্রতিদিন না পারি অন্তত প্রতি শুক্রবার একবার হলেও আপনাদের সাথে লাইভে এসে কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। দেখুন প্লেসটা দেখুন, বাড়ির বাইরে সবার গাড়ি পড়ে আছে, কোনো টেনশন নেই। আমাদের দেশে হলে তো বিভিন্ন বাদ দিয়ে রাখা যায় না। তো এখানে এখানে এক ভাই খাবার ডেলিভারি করতেছে সকাল সকাল মোটরসাইকেল দিয়ে, এটা দেখা যাচ্ছে আপনাদের এখান থেকে। যারা সৌদি আরবে সেভাবে ডেলিভারি করতে পারছেন তারাও আসতে পারেন, তবে একটু কিছু জিনিস মাথায় রেখে আসতে হবে। প্রথমত আপনার বাসাটা জানতে হবে, ড্রাইভিং জানতে হবে। তবে মোটরসাইকেলের চেয়ে আপনার গাড়ি দিয়ে ডেলিভারি করাটা বেটার, রিস্ক কম থাকে। মোটরসাইকেলে প্রচুর রিস্ক থাকে, স্লিপ করার সুযোগ থাকে, কারণ মোটরসাইকেলের চাকাটা চিকন। গাড়ি হলে আপনার সুবিধা হলো যে আপনার টেনশন ফ্রিভাবে আপনি গাড়ি চালাতে পারবেন, খাবারটাও সহজে আপনি পৌঁছে দিতে পারবেন। যদিও খরচ এখানে একটু বেশি হয়, তারপরে আপনার জীবনের সিকিউরিটি আসলে তার থেকে বেশি। যাক, আমাদের এখানে সূর্য উঠে গেছে আরও আধা ঘন্টা 1 ঘন্টা আগে। বাংলাদেশে তো এখন অনেক টাইম হয়ে গেছে, লাইক 9টা বাজে এখন, বাট আমাদের এখানে মাত্র 6টা বাজে। কিছুক্ষণ আগে আধা ঘন্টা হলো সূর্য উঠছে। তো সবাই আছেন কেমন, কেমন চলছে দিনকাল, অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আর দেখা হবে আশা করি প্রতি শুক্রবার অবশ্যই, আর তারও ফাঁকে ফাঁকে অবশ্যই আপনাদের সাথে কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ। আপনারা ভিডিওগুলোতে অবশ্যই শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলদের কাছে, যারা যারা সৌদি আরব আসছেন অথবা আসবেন, কোথায় কোন কোন ঘোরার জায়গাটি আছে, সুন্দর ঘোরার জায়গা, সেটা আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারাও আমার পাশে থাকবেন, আমাকে সাহায্য করবেন। এখানে সব ধরনের গাড়ি পাওয়া যায়, আপনি যদি দেখতে চান তাও আসতে পারেন, রাস্তার পাশে পড়ে থাকে, এসে দেখে যাবেন।
তবে ধরা যাবে না, চুরি করা যাবে না। হাই, দিস ইজ ক্যাট। হাই। সৌদিরা খেয়ে দিয়ে খাসি খেয়েছিল, এখানে সব রেখে গেছে যাতে বিড়াল পশু পাখি খেতে পারে। আজকে যারা যারা লাইভে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আরও অনেক বিষয়ে কথাবার্তা হবে। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ আপনার সাথে অনেক কথা হবে। দেখুন, অনেকদিন যাবত দেখতেছি আমাদের রুমের আশেপাশে দুইটা ফুটকাট পড়ে আছে। এই যে ফুটকাট দুইটা পড়ে আছে, এগুলা সম্ভবত বিক্রি হবে। আপনাদের কারো লাগলে অবশ্যই বলতে পারেন, যদি হয় আপনাদেরকে ম্যানেজ করে দিতে পারবো। তবে এই দেশে এইভাবে ফুড কার্ড বাঙালিদের জন্য ব্যবস্থা নাই, এটা সৌদিদের জন্য। তারা চাইলে ফ্রিতে বিভিন্ন জায়গায় ফুড কার্ড অ্যাড করে ব্যবসা বাণিজ্য করতে পারে। কিন্তু আমাদের তো বাইরে কাজ করাই নিষেধ, এক কফিলের ঝামেলা, কফিলের বাইরে কাজ করা যায় না। দেখুন, আপনাদের জন্য যে সুন্দর প্লেসটি আমি দেখাচ্ছি, এটা তো রেডি হচ্ছে এখনও। এখানে সুন্দর বসার জায়গা হবে, ঘোরার জায়গা হবে। তবে সামনে যে জায়গাটি আপনাদের দেখাবো বলেছিলাম যে রেডি হয়ে গেছে, আপনারা চাইলে এখনই ঘুরতে আসতে পারেন। আমি ওইদিকে যাচ্ছি হেঁটে হেঁটে, আপনারা পাশে থাকেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জায়গাটা কত সুন্দর করে তৈরি করছে তারা। আপনি চাইলে আসতে পারবেন। জায়গাটি হলো যে রিয়াদ, সৌদি আরব। এটাকে বলা হয় মুরসিয়া। এলাকাটা নতুন তৈরি হচ্ছে। এটা রিয়াদ এয়ারপোর্টের থেকে পশ্চিম দিকে বরাবর। এখানে প্রায় 60,000 বিল্ডিং এভাবে নতুন তৈরি হচ্ছে। তার মধ্যে 8-10 হাজার অলরেডি হয়ে গেছে রেডি। বাকি জায়গায় অলরেডি কাজ চলতেছে, বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ। যারা নর্মালি বাংলাদেশ থেকে আসবেন, তারা চাইলে এইসব এলাকায় আসতে পারেন। এখানে মোটামুটি কনস্ট্রাকশনের কাজের চাহিদা আছে। বিশেষ করে আপনার যে কাজটা জানেন, রঙের কাজ জানেন, আপনার টাইলসের কাজ জানেন, এই যে ধরনের তাবুকের কাজ জানেন, এই কাজগুলো জানেন, এই কাজগুলো বসানোর কাজ জানেন। তো যেই কাজ জানেন সেই কাজের চাহিদা এখানে আছে রিয়াদ মুরসিয়াতে। যে কোনোভাবে কারোর সাথে যোগাযোগ করে যদি আসতে পারেন, লেগে থাকতে পারেন, আশা করি আপনার আগামী 2-4 বছর এখানে কাজ করে সময় পার করতে পারবেন এবং ভালো একটা ইনকামের জায়গা এখানে তৈরি আছে। আরেকটা জিনিস হলো, যারা কাজ জানেন না, একটা জিনিস বলবো আপনাদেরকে, আপনারা যারা কাজ জানেন না অবশ্যই চেষ্টা করবেন কাজ জেনে আসার জন্য অথবা কাজ শেখার জন্য। বাইরে বিদেশে আসলে আপনাকে কেউ কাজ শেখাবে না, মানে কেউ আপনার দায়িত্ব নেবে না। সবাই যার যার চিন্তায় আছে। সকালে ডিউটি যায়, বাজে যখন ডিউটি যায় 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা ডিউটি করে আইসা তার রান্না বান্না করে খেয়ে দিয়ে তার ফ্যামিলির সাথে কথা বলে তার লাইফটা সেভাবে চালায়। আপনাকে আসলে সময় দেওয়ার সুযোগ তার নাই। দেখুন, আমি জায়গাটা চলে আসে, যে জায়গাটার কথা বলছিলাম, জায়গাটা খুবই সুন্দর। এখন আসলে দিনের বেলা আসলে অতটা সুন্দর দেখা যায় না। আপনি যখন সন্ধ্যার পরে এখানে আসবেন, জায়গাটা আপনাকে অবশ্যই মনোমুগ্ধকর লাগবে, আপনাকে মুগ্ধ করে ছাড়বে। তো যে খাল পাড়ের কথা বলছিলাম, খালের এখানে অলরেডি তারা পানি দিচ্ছে, হয়তো মাছও ছাড়বে এখানে। এখানে খাওয়ার ব্যবস্থা আছে, আমরা স্টেশন ওই পাশে খাওয়ার ব্যবস্থা আছে। দেখুন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে খাল, এখানে কত সুন্দর জায়গা, বসার জায়গা আছে, আপনার এখানে ঘুরতে পারবেন, এখানে খেলাধুলার জায়গা আছে। ওই পাশে আপনার হোটেল আছে। হোটেল বলতে আর কি, কিছু চিকেন আইটেম খাওয়ার ব্যবস্থা আছে। যদি এখানে গোসল করার এসে আপনি এসে দেখতে পারবেন, বসতে পারবেন, আড্ডা মারতে পারবেন। তবে ফ্যামিলি নিয়ে আসাটা বেটার, যেহেতু এটা সৌদি এলাকা।
আপনার আমজনতা এখানে আসা নিষেধ। আমরা আসতে পারি কারণ হলো যে আমরা পাশেই থাকি। তবে ফ্যামিলি যারা আছেন তারা অবশ্যই এখানে আসতে পারেন, ঘুরতে পারবেন। বাচ্চারা আসলে এখানে খেলতে পারবে। এই যে ওইখানে খেলার জায়গা, এখানে খেলার জায়গা আছে। জায়গাটি হচ্ছে আপনার রিয়াদ মুর্শিয়া। আমি লোকেশন আপনাদেরকে, যারা কমেন্ট করেন আমি আপনাদেরকে লোকেশন পাঠিয়ে দেবো। সেজন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ করলে আমি আপনাদেরকে লোকেশনটি পাঠিয়ে দেবো। এখানে আসলে আপনাদের আশা করি মনটা ভরে যাবে, যারা শুক্রবার বা ছুটির দিন কোথাও ঘুরতে যেতে চান ফ্যামিলি নিয়ে। আমার মনে হয় এই জায়গাটা মোটামুটি আপনাদের জন্য বেস্ট। তবে পাবলিকলি সিঙ্গেল অর্থাৎ 5-7 জন মিলে ওভাবে আসবেন না, হয় ফ্যামিলি আসবেন নয় একা আসবেন ঘুরতে, তাহলে আপনার জন্য সমস্যা না, যেহেতু এটা সৌদি এলাকা। তো আপনারা বুঝিনি, এটা রেস্ট্রিকশন আছে এখানে, যদি কিছু লেখা নাই, কারণ পুরোটা সেটা মাথায় রাখতে হবে। তবে অন্য ভিডিওতে বা অন্য দিন আমি আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাবো। এখানে পুরোটা ঘুরতে কমপক্ষে আধা ঘন্টা 1 ঘন্টার মতো সময় লাগবে আসতে। পাশাপাশি ওই পাশেও তো কাজ হচ্ছে, তাকে দেখালাম। দেখি একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই আপনারা শেয়ার করবেন। আর একটা জিনিস হলো যে আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন এই যে এখান থেকে পানি ছেড়ে ছেড়ে খালটাকে পূরণ করা হচ্ছে, ফিল আপ করা হচ্ছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কত গাছপালা, কতভাবে ঘাস দিয়ে তারা সাজিয়ে আছে। প্রত্যেক দিন এখানে পানি দেওয়া হয় এই ঘাসগুলোতে, যে তরতাজা থাকে। এখন কিন্তু প্রচুর গরম পড়ে রিয়াদে, আর যার জন্য একটু সাবধানে থাকবেন সবাই। প্রচুর গরম রিয়াদে, যদিও অন্য অন্য অঞ্চল থেকে রিয়াদে একটু গরম, যেমন আপনার দাম্মাম যদি আপনি থাকেন সেক্ষেত্রে প্রচুর গরম পড়ে। এখানে প্রায় 50 ডিগ্রি 52 ডিগ্রি তাপমাত্রা ওঠে। এখন সৌদি আরবে নর্মালি এখন 46-48 পর্যন্ত উঠেছে রিয়াদে। অন্যান্য জায়গায় আরও কম বেশি হতে পারে, তবে মোটামুটি ভালো অন্য অন্য জায়গার তুলনায় রিয়াদটা। এখন রিয়াদ শহরটাকে আরও সুন্দর জায়গা দেখার জন্য সেভাবে তৈরি করা হচ্ছে, যাতে পর্যটক আসতে পারে, ঘুরতে পারে। আশা করি আপনারা যে জায়গাটা দেখতেছেন সামনে বসার জায়গা আসে, আশা করি আপনাদের পছন্দ হবে জায়গাটা। আর আপনারা গুগলে সার্চ করতে পারেন, গুগল বলতে গুগল ম্যাপে মুর্শিয়া। যেহেতু এলাকাটা নতুন, সেক্ষেত্রে হয়তো আপনার লোকেশন ঠিক মতো নাও দেখাতে পারে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, রিয়াদ এয়ারপোর্টের বরাবর পশ্চিম পাশে। যারা এই এরিয়াটা ডেভেলপ করতেছে যে নিচ্ছি, তাদের গাড়ি এটা। যেখানে বসতে পারবেন, খেলাধুলা করতে পারবেন। তবে নর্মালি একটা বাচ্চারাই করে, বড়রাও করে, বাট এটা বাচ্চাদের জন্য তৈরি। আর খালের ওই পাড়েও আছে 1 2 3 4টি 3টি জায়গা আছে। পাশাপাশি এখানে ডাঙ্কিন আছে, তো এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। টুকটাক হালকা পাতলা খাওয়ার যা জিনিস আছে। তো আমি পুরোটা একদিন ইনশাল্লাহ এসে আপনাদেরকে ঘুরে দেখাবো একদিন সন্ধ্যায়। যারা যারা আমার সাথে যুক্ত আছেন অবশ্যই আমাকে কমেন্টস করে রাখবেন আমার ভিডিওতে। আর একটা হলো যে আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনারা পরবর্তী ভিডিওতে যখনই লাইভে আসবো আপনারা আমাকে দেখতে পাবেন। আমি সবসময় রিয়াদে বা কোথাও কোথাও ঘোরার জায়গা কোথায় কী কী আছে ওগুলো খুঁজে খুঁজে বের করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, লোকেশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পাশে থাকবেন সবাই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।